পাঠিয়ে দেন, ওরা গজল কিভাবে গাইতে হবে এখান থেকে শিখে যাবে ইনশাআল্লাহ। চলো রেডি আছো তোমরা সবাই? একটা গজল আমি গাইবো, একটুখানি সময় ছিল 5 মিনিট, একটা বাচ্চাদের নিয়ে আমি গজল গাই, তারপর ইনশাআল্লাহ আজকের মূল কিছু গজল আছে, কিছু ঘটনামূলক কালাম, আরো বিভিন্ন রকম ফরমাইশি কালাম, যে গজলগুলো আপনারা পছন্দ করেন, আমি বারবার করে বলছি ওগুলো আমাদেরকে রিকোয়েস্ট করে ইনশাআল্লাহ আমরা গাইবার চেষ্টা করবো। চলো রেডি আছো তোমরা সবাই? রেডি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলো কি গজল গাইবে, আমার সাথে কি গজল গাইবে বলো? তেঙ্গে তেঙ্গে, ও দুজন যুক্তি করছে, বলে তেঙ্গে তেঙ্গে, ও কি বদা, কি গজল গাইবি বল, সব করে বল তাড়াতাড়ি, আমি শেষ এক্ষুনি শুরু করবো গজল। বলো হ্যাঁ। আর একটা গজল আছে, যে গজল সবাই জানে, আমার মনের ঘরেতে রেখেছি জানি, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, এটা জানো সবাই? সবাই জানো? মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই মিলে জোর করে করে আওয়াজ দিতে হবে। আমি জানি না এই উপহারটা কার নসিবে আছে, যে সব থেকে জোরে আওয়াজ দিতে পারবে আমি তাকে স্টেজে থেকে এই দামি উপহারটা আমি তাকে গিফট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রেডি আছো তোমরা সবাই? সবাই রেডি? এইবার জোর করে করে আমার সাথে এক আওয়াজে এই মেহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। দেখবো আমার মনের ঘরে সবাই জোর করে করে দাও, কেউ ফাঁকি মারবে না। আরে নবীর শানে নাত হচ্ছে মানে কি, নবীর শানে নিজের জীবনটাকে দিতে রাজি। আর নাতে রাসূলের মাহফিলে এসে গলায় এরকম করে বসলে হবে? জোর করে করে আওয়াজ দাও, গলার পরোয়া করো না। আমি সে কোথা থেকে, বর্ধমান থেকে এসেছি জানো, 300+ কিলোমিটার রাস্তা। যে ভাই আমাকে জানে, ওই ভাই আমাকে কত দূর থেকে আমি এসেছি, পুরো সেই গাড়ি চালিয়ে সকাল 6:30টায় গাড়ি স্টার্ট দিয়েছি, আর এখানে এসে পৌঁছেছি কটা বাজে, তখন 8টা 5টা সবে। সেই গাড়ি চালিয়ে 300 কিলোমিটার ওইভাবে এসেছি, আমার মানে দাঁড়ানোর ক্ষমতা নেই, এরকম একটা অবস্থা। আমি তো ভাবছিলাম আজকে আসবো না, ক্যান্সেল করে দেবো। দিনে প্রোগ্রাম, আর 2-3 দিন আগে আমার ভাইরা, এর কদিন আগে আমাকে বলেছিল পরীক্ষার জন্য ক্যান্সেল হবো ভাব, আবার হলো। ওই জন্য আমাকে বলেছে, আমার ছেলেরা বলছে আজকে বাদ দাও। আমি বলি বাদ দিলে হবে, কথাতে হয়ে গেছে, বাদ দিলে হবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ে এসে অনেক দূর থেকে এসেছে আলহামদুলিল্লাহ। তবে এই আওয়াজের আশা আমি করিনি। যেখানে যাই বাচ্চা কাচ্চা অল্প থাকলেও কি জোরে জোরে আওয়াজ দেয়, আর তোদের গলায় বাবা আওয়াজটা নেই নাকি? হ্যাঁ, জোর করে করে দেখি সবাই জোর করে, কেউ কিট্টামো করবি না। নবীর শানে নাচ হচ্ছে, জোর করে করে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। দেখবো তো জাগানের বাদশা নবী, এই তো একটু আওয়াজ বেড়েছে। আমি কথা দিয়েছি, কথা রাখবো। আমার মাথায় পাকড়ি আছে, গায়ে জুব্বা, নবিয়ান স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না। দামি উপহার আছে, উপহার আছে, যে উপহার শিল্পী জগতে কেউ দেয়নি, সেই উপহার। বুঝতে পেরেছো? হ্যাঁ, কার নসিবে আছে আমি জানি না, যে সব থেকে জোরে বলবে আমি আজকে তাকে স্টেজে দেখে উপহারটা আমি তাকে করবো। ঠিক আছে, একবার যার গলায় যত জোর আছে এক আওয়াজ আমার সাথে সবাই মিলে গাও দেখি। আমার মনের ঘরে আরো জোরে দো জাগানের বাদশা নবী, পিছন পেছন দো জাগানের বাদশা নবী, সবাই মিলে দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়। আমার মনের ঘরে দেখেছি যারে, জোরে মনের ঘরে দেখেছি যারে, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়। আমার দয়ার নবী দেয়, আমার পায়ের নবী দেয়, জোরে দয়ার নবী দেয়, আমার পায়ের নবী দেয়, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়। আমার মনের ঘরে দেখেছি যারে, জোরে 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 দেখেছি যারে, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়, দো জাগানের বাদশা নবী, নবী বানায় দেয়। আওয়াজ মোটামুটি দিচ্ছে বাচ্চারা নাকি? হ্যাঁ, ভালো আওয়াজ দিচ্ছে জি। এ দেখেন গোলা চিরবে ঠিক আছে, চেরাটা কার জন্য চিরবে? নবীর মহব্বত। এটা আমার আপনার স্লোগানে আওয়াজ দেয় না, দিচ্ছে কার স্লোগানে? নবীর স্লোগানে। হ্যাঁ, আমরা প্রতিদিন প্রোগ্রাম করে আমাদের গলায় কত প্রেশার পড়ে, গলা ভাঙে না কেন? নাচ গায় কার সামনে? নবীর সামনে। এখানে যদি আরো অন্য বিষয় নিয়ে গাইতাম তখন আমার গলা ধরে যেত। আরে নবীর মহব্বতে নিজের জীবনটাকে দিতে রয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, তোমাদের আওয়াজ খুব সুন্দর, তবে এই আওয়াজটা আর একটুখানি জোর, আমি আর বেশি জোর চাইবো না, একটুখানি জোর হবে, একটুখানি জোর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এই যে গজলটা আমি গাইছি, দুটো ছন্দ গাইবো। প্রথম নম্বর তোমাদের একটুখানি প্রথম ছন্দে চেক করে নেবো তোমাদের আওয়াজ কেমন হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে আমি উপহার করার জন্য আমাদের জাজমেন্ট, মোটামুটি স্টেজে অনেক মানুষ আছে, যে কোনো একজনকে আমি জাজমেন্ট হিসেবে রাখবো, যে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিয়েছে তাকে স্টেজে তোলার জন্য। ঠিক আছে, রেডি আছো তোমরা? প্রথম ছন্দ, জোর করে আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। দেখবো যদি জানা বলা আসলার জোরে হবে, আয় ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে, এখান থেকে ওই মদিনা দেখার লাগে,
লাগে উড়ে যেতাম মনে যদি জানার মালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তুম জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় তুম জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় আমার মনের গানে দেয় রেখেছি যারে 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 গানে দেয় রেখেছি যারে তুম জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় তুম জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় মাশাআল্লাহ এবারে একটা আওয়াজ বেড়েছে প্রত্যেকটা আওয়াজ বেড়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা জাজমেন্ট হিসাবে এই স্টেজে কাকে রাখা যায় বলো আমাদের আলমগীর থাক এই আলমগীর সরে এসো তুমি থাক এই আলমগীর জাজমেন্ট থাকবে এখান থেকে নজর দিয়ে দেখবে যে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে তাকে স্টেজে তুলবে আমি তার নাম ঠিকানা বাড়ি কোথায় কিসে পড়ে আমি এখান থেকে তার কাছে প্রশ্ন করব তারপর ইনশাআল্লাহ ওই বাচ্চাটাকে কথা দিয়েছি সেই কথাটা আমি ইনশাআল্লাহ রাখবো ঠিক আছে খুব দামি উপহার আছে ব্যাগের ভিতরে কথা দিয়েছি ইনশাআল্লাহ আমি কথা রাখবো চলো শেষ ছন্দ আওয়াজ দিয়ে মেহফিলটাকে পুরো ভরপুর করে সাজিয়ে তুলতে হবে ঠিক আছে হবে ইনশাআল্লাহ হবে কেউ বিশৃঙ্খলা নয় জায়গায় বসো কেউ দাঁড়িয়ে নয় কেউ গা ঝাঁকা নাকা এসব কিছু না একদম স্পষ্ট ভাবে সুন্দর ভাবে নবীর শানে নাত হচ্ছে মানে কি এখানে নবীর শানে কোনো বিয়াদবি করলে হবে না ঠিক আছে এক আওয়াজে সবাই মিলে জোর করে করে আমার সাথে গাইতে হবে দেখবো আদি পিতা আদম যখন সবাই মিলে আদি পিতা আদম যখন আর মদের নবীর রসিলাতে আর জানে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে রাখা দিও রে দো জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় দো জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় আমার মনের গানে দেয় রেখেছি যারে 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 গানে দেয় রেখেছি যারে দো জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় দো জাগা মেরে বাদশা নবী কামলি বানায়ে দেয় বল কোন ছেলেটা দিয়েছে সাদা জ্যাকেট পরে আছে যে ছেলেটা সাদা জ্যাকেট হ্যাঁ এই যে বসে আছে তুমি ওটা ওটা নয় আচ্ছা ওই বাচ্চা দিয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠে এসো হ্যাঁ কোলে করে নিয়ে আসো না ওই এত বাচ্চা ছেলে এত জোরে আওয়াজ দিয়েছে ভিড়ির মাঝখানে একটু ভাবার বিষয় হ্যাঁ কত ছোট্ট বাচ্চা দেখেন না একটু যাক আলহামদুলিল্লাহ এরা যে পরিমাণে আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ সত্যি এটা ভাবার বিষয় আসো কই এই সাইডে আসো বাবা হ্যাঁ ভাই মাইক্রোফোন কই এই আলমগীর সেখানে আনো আসসালামু আলাইকুম আসসালাম গলা ভেঙে গেছে তার মানে এই মোটামুটি যা আওয়াজ দিয়েছে গলা ভেঙে গেছে যাক আলহামদুলিল্লাহ দোয়া করে এই সমস্ত বাচ্চাদের জন্য আল্লাহ পাক এদেরকে ইসলামের আলা মাকাম দরজায় পৌঁছে দিক সবথেকে উঁচু দরজা হ্যাঁ কারণ এই বাচ্চাগুলো যেভাবে গাইছে আলহামদুলিল্লাহ সত্যি এটা সৌভাগ্য আমাদের যে আমাদের সাথে নাতে রাসূলগুলো কিভাবে এরা মন থেকে গাইছে আলহামদুলিল্লাহ দোয়া করে এই সমস্ত বাচ্চাদের জন্য যতগুলো বাচ্চা এখানে বসে আছে সবার জন্য আমার দোয়া থাকবে আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় করবে ইসলামের আলা মাকাম দরজায় তোমাদেরকে পৌঁছে দেবে আলহামদুলিল্লাহ চলো আমি উপহার করি সর্ব জায়গায় এই বইগুলো যারা দেখবেন আপনারা হয়তো হাসাহাসি করবেন যে কি ব্যাপারে এত কষ্ট করে আওয়াজ দিয়েছে বাচ্চারা এই উপহার অনেক শিল্পী আছে কেউ গজলের বই দেয় কেউ টাকা পয়সা কেউ খাবার দাবার দেয় তবে আমি ওগুলো করি না কেন এই যে বাচ্চাগুলো যতগুলো এখানে বাচ্চা বসে আছে সবার কিন্তু ব্রেনটা একদম মানে যা বলবেন ঝাট করে ধরে নেবে ওই জন্য হ্যাঁ তীক্ষ্ণ ব্রেন এদের ব্রেনটা এখন আপনি যেটা দেবেন সেটা ধরে নেবে এই যে আজকের গজল আমার সাথে গাইলো এরা মজা পেয়ে গেছে দেখবেন পরবর্তী বছরের এই দিন পর্যন্ত এরা গজল নিয়ে টোটাল শুরু করে থাকবে যে এই দিন কবে আসবে আলহামদুলিল্লাহ তো এই কিতাবগুলো এই জন্য আমার দেওয়া নামাজ শিক্ষা as-salatu মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবিকাঠি বলে নামাজ হলো জান্নাতের চাবি সুতরাং নামাজ পড়লে আমরা জান্নাতে যাব এই কিতাবটি যিনি লিখেছেন বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার একটা নিজে হাতে গড়া মাদ্রাসা আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা গিয়েছেন আপনারা একটু দেখবেন মাদ্রাসা আছে আমিনিয়া মাদ্রাসা জি ওখানে আমি পড়াশোনা করি দোয়া করেন
ওখান থেকে মাওলানা কমপ্লিট করেছি, মুফতিও কমপ্লিট করেছি। আল্লাহ পাক যেন আমাকে ইসলামের খাদিম হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমার জন্য। চলেন, এই কিতাবগুলো এই জন্য করে বাচ্চাদের হাতে হাতে আমার তুলে দেবেন। দাদা খুশি তো তুমি? শোনা, হ্যাঁ, পড়বে কিতাবটা, ঠিক আছে? বাংলায় লেখা আছে, কোনো আরবি আছে, তবে বাংলায় আছে। এগুলো বাংলায় লেখা, খুব সহজ কিতাব, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এই দুনিয়ায় একটা আমাদের জান্নাত আছে, যে জান্নাতটা এই মোমেন মুসলমানদের জন্য আসল জান্নাত। বলো তো কোথায়? আমার দিকে ভাইরা, পুরস্কার জিতে গেছে ওরা, এখন দেখতেছে আমার দিকে ভাইরা। বলো, দুনিয়ায় একটা আমাদের জান্নাত আছে, যে জান্নাতটা আমাদের জন্য আসল। বলো তো কোথায়? মসজিদে? মসজিদে জান্নাত? কি সম্পূর্ণ আছে? ঝপ করে বলেন, কবে ধরুক শুরু করবো? আকাশে? বলে আকাশে জান্নাত নাকি? কোথায় জান্নাত? তোরা জানিস না কেউ? বলে দেবো, ভুলবি না তো কোনোদিন? উত্তর বলে দিই আমি, শোন ভালো করে। যদি কেউ তোমাদের প্রশ্ন করে যে কচি বলো তো দুনিয়ায় একটা আমাদের আসল জান্নাত আছে, যে জান্নাতটা হলো কোথায়? তোমরা বলবে উত্তরে সোনার মদিনায়। কোথায়? সোনার মদিনায়। কেন? আপনি মদিনায় গেলে জান্নাত খুঁজে পাবেন, কিন্তু জান্নাতে মদিনা পাওয়া যাবে না। আর যারা বলে যে না মদিনা আমাদের জন্য আসল না, আমি তাদেরকে একটা ছন্দকে বোঝাতে চাই যে মদিনা আসল জান্নাত নাকি নকল জান্নাত। কবি লিখছে, শোনো। তুমি মানতে মানো, বলো সুবহানাল্লাহ। আমি জোরে করে বলো সুবহানাল্লাহ। তুমি মানতে মানো, আরে না মানলে মন মানো না, আরে আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা। বলো সুবহানাল্লাহ। আর জন করে বলো সুবহানাল্লাহ। তুমি মানতে মানো, তুমি মানতে মানো, না মানলে মন মানো না, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানতে মানো, তুমি মানতে মানো, না মানলে মন মানো না, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা। আসে হৃদয়ে যত ইশকেরি জানা, আসে হৃদয়ে যত ইশকেরি জানা, তোর করে পারে ওই মদিনা বালা, ওই মদিনা বালা, ওই মদিনা বালা, ওই মদিনা বালা। আসে হৃদয়ে যত ইশকেরি জানা, আসে হৃদয়ে যত ইশকেরি জানা, তোর করে পারে ওই মদিনা বালা, ওই মদিনা বালা, ওই মদিনা বালা, ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে আলম দিবানা। আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানতে মানো, তুমি মানতে মানো, না মানলে মন মানো না, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা, আসে তেরে আসল জান্নাত সোনার মদিনা। আরো সরছে দামে, আরো সরছে দামে, আরো সরছে দামে, আরো সরছে দামে।
আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা